নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় মাসিক জিএনজিও সভা অনুষ্ঠিত। মোহাম্মদ হৃদয় রানার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলা জিও এনজিও মাসিক সমন্বয় সভা রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা তাসলিমুন নিসা এর সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। তিনি উপস্থিত জিও এনজিও কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বেকার যুবকদের কারিগরি শিক্ষা শেষে কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব আরোপ করে এবং গেল বন্যার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান। দেশে চলমান বজ্রপাত, পরিবেশ রক্ষার বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূমি বিরোধ নিয়ে ও কাজ করার পরামর্শ প্রদান করেন এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেককে আগাম প্রস্তুত থাকার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের নোয়াখালী জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুজ্জামান, বেগমগঞ্জ সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু, ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন, এফপিবিআই এর নির্বাহী পরিচালক ডাক্তার নুরুল আমিন লিটন, ঢাকা আহসানিয়া মিশনের হিজরা প্রজেক্ট এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ও বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান রওশন আক্তার শিলা, প্রাপ্তি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুনা এর পূর্বে ব্র্যাকের চলমান নানা কর্মসূচি ডিজিটাল পর্দায় অবহিত করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ইমাম উদ্দিন সহ জেলার কর্মরত প্রায় শতাধিক জিও এনজিও কর্মী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, জিও এবং এনজিও যারা কাজ করি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা মানুষের জন্য কাজ করি, আমরা আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি, উন্নয়নের জন্য কাজ করি। সেজন্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবই এক। আমরা সরকারি যে কাজ করি আপনারা ঠিক একই ধরনের কাজ করেন। আচ্ছা, এখানে আমাদের নোয়াখালীতে দুর্গম জায়গা আছে, কোস্টাল জোন যেহেতু, এবং সেখানে যে দুর্গম জায়গাগুলোতে পৌঁছানো সম্ভব না, অনেক জায়গাতে কষ্ট সাধ্য ব্যাপার আছে। সেইগুলোতে আমরা সরকারিভাবেই আমরা কাজ করার আমরাও পৌঁছানোর চেষ্টা করি। সেখানে পাশাপাশি আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা কাজ করছেন। আপনারা দেখছেন যুব টিভি।